রোগীদের সেবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বনী আদমকে লক্ষ্য করে বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমি কিভাবে তোমাকে দেখতে যাব? তুমি তো সমগ্র বিশ্বের পালনকর্তা। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাওনি? তুমি কি জানতে না তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে তার কাছে আমাকে দেখতে পেতে? ব্যাখ্যা: রোগীকে দেখতে যাওয়ার অর্থ কেবল এই নয় যে কোনো অসুস্থ ব্যক্তির নিকট গিয়ে তার অবস্থা সম্পর্কে দু-একটি কথা জিজ্ঞেস করে চলে আসবে, বরং রোগী দেখতে যাবার অর্থ হলো যদি রোগী অভাবগ্রস্ত হয় তাহলে তার জন্য ওষুধপত্র এবং প্রয়োজনীয় পন্থদির ব্যবস্থা করা। আর রোগী যদি অভাবী না হয়ে সেক্ষেত্রে যদি তার ওষুধপত্রাদি ক্রয় বা পান করানো কেউ না থাকে তাহলে তার সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। অমুসলিমদের সেবা। এক ইহুদি বালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করত। একবার সে পীড়িত হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন। তিনি ছেলেটির শিয়রে বসে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। ছেলেটি তখন তার পাশে বসা পিতার দিকে তাকালো। তিনি তাকে বলল, বাবা, তুমি আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা মেনে নাও। বলে ছেলেটি ইসলাম গ্রহণ করল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে এক কথা বলতে বলতে বের হয়ে এলেন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তাকে জান্নাত থেকে রক্ষা করবে। ব্যাখ্যা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ও মধুর চরিত্র সম্পর্কে শত্রু মিত্র সকলকে অবগত ছিল, আর সকল ইহুদি তার শত্রু ছিল না। এই ইহুদির সাথে তার ব্যক্তিগত সম্পর্ক বিদ্যমান ছিল বিধায় তিনি নিজের পুত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পাঠিয়েছিলেন।